এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। আঙ্গুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় প্রথমবারের মতো 2 গ্লাভস পরে পুনর্দমে অনুশীলন করেছেন তিনি। গত 20 মে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ ফাইনালের আগের ওয়ার্ম আপের সময় মার্তিনেজের আঙ্গুল ভেঙে যায়। চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও ফিজিওকে দিয়ে আঙ্গুল পরীক্ষা করার পর ব্যথা নিয়েই খেলার সিদ্ধান্ত নেন তিনি। ফ্রেইবুর্গের বিপক্ষে ওই ম্যাচে 2টি সেভ করে 1982 সালের পর অ্যাস্টন ভিলার প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন 33 বছর বয়সী তারকা। ওই চোট নিয়েই জাতীয় দলে যোগ দেন মার্তিনেজ। তবে এতদিন পূর্ণ অনুশীলনের বাইরে ছিলেন এবং পুনর্বাসনের সময় স্প্লিন পরে এক হাতে গ্লাভস পরে অনুশীলন করতেন তিনি। বৃহস্পতিবার প্রথমবার 2 হাতে গ্লাভস পরে অনুশীলনে নামেন মার্তিনেজ এবং কোনো রকম সমস্যা ছাড়াই অনুশীলন পর্ব শেষ করেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জেতা 2টি প্রস্তুতি ম্যাচের একটিও খেলতে পারেননি তিনি। তবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে তাকে শুরু থেকেই পাওয়ার আশা করছে আর্জেন্টিনা। অ্যাস্টন ভিলার হয়ে এবার দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। ইউরোপা লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে আসর শেষ করেছে তারা। ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন মার্তিনেজ।